আপনিও কি ওভার থিঙ্কিংয়ে সাফার করেন অ্যান্ড আপনি ওভার থিঙ্কিংয়ে যখন আসেন তখন এই থটসগুলোকে জোর করে বাদ দেওয়ার চেষ্টা করেন কিন্তু সেটা কোনো কাজ করে না? তাহলে এই 3টি টিপস আপনি ফলো করতে পারেন। ফার্স্ট ইজ ডু মেডিটেশন ইন মর্নিং। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আমাদের 30 থেকে 45 মিনিটস পর্যন্ত আমাদের ব্রেন আলফা স্টেটে থাকে, রাইট? অ্যান্ড তখন যদি আমরা অ্যাফার্মেশন বা মেডিটেশন করি তখন সোজা আমাদের সেই থটসগুলো সাবকনসিয়াসে যায় অ্যান্ড যে থটসগুলো আমাদের সারাদিন কাম অ্যান্ড কন্ট্রোলে রাখতে সাহায্য করে, রাইট? সেকেন্ড ইজ ডোন্ট লেট দ্য থটস রাদার দেন অবজার্ভ ইট। আমরা যখন ওভার থিঙ্কিংয়ে ভুগতে থাকি তখন আমরা থটসগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি, বের করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা আপনাকে উল্টো আপনাকে ওভার থিঙ্কিংয়ে নিয়ে যায়। কিন্তু তার বদলে আপনি যখন অবজার্ভ করবেন যে আমার ব্রেনে কী কী চলছে, চোখ বন্ধ করে অবজার্ভ করতে শুরু করবেন, দেখবেন থটসগুলো অটোমেটিকলি বেরিয়ে যাবে এবং আপনার ব্রেন অটোমেটিকলি ফ্রি হয়ে যাবে। অ্যান্ড থার্ড ইজ অ্যাকশন ওভার অ্যানালাইসিস। আপনি যদি কোনো একটা বিষয়কে চুলছেরা, যেটাকে বলে প্যারালাইজ বাই অ্যানালাইসিস, সেটা যদি করতে থাকেন তাহলে এর কোনো প্র্যাকটিক্যাল সলিউশন খুঁজে পাবেন না। সো আপনি যখনই ওভার থিঙ্কিংয়ে যাবেন তখন সেটার অ্যাকশনেবল প্ল্যানে আপনি নিয়ে যাবেন সেটাকে, রাইট? অ্যান্ড সেটার উপরে অ্যাকশন নিয়ে নেবেন। যখন সেটার উপরে আপনি অ্যাকশন নিয়ে নেবেন তখন ওভার থিঙ্কিং অটোমেটিকলি আউট হয়ে যাবে। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, অ্যাকশন ওভার থিঙ্কিংয়ে কিল করে ফেলে, রাইট? সো প্রবলেম ইজ নট অ্যাবাউট overthinking. Problem is how you can manage it and free from it, right? সো আপনি যদি এই সমস্যায় ভুগতে থাকেন এবং আপনার চেনা পরিচিত লোক এই সমস্যায় ভুগতে থাকে তাহলে এই ভিডিওটা আপনি তাদের শেয়ার করতে পারেন, যার ফলে তারা এর থেকে বেনিফিট হতে পারে।